আজকে যে স্থানটিতে আসছি এটি রংপুরের প্রাণকেন্দ্র বলা যায়। রংপুরের তাজহাট জমিদার বাড়ি, এটি রংপুর জেলার যে কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম। তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশ রংপুর শহরের অদূরে তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা বর্তমানে রংপুর জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাজা গোবিন্দ লালের দত্তক পুত্র মহারাজা গোপাল লাল রায়। মহারাজা গোপাল লাল রায় ছিলেন একজন হিন্দু, পেশায় ছিলেন একজন স্বর্ণকার। কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ মুকুটের কারণেই এই এলাকা তাজহাট নামে নামকরণ হয়। 1984 থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট, বাংলাদেশের সুপ্রিম কোর্টের একটি শাখা হিসাবে। এই প্রাসাদটি মহারাজা গোপাল লাল রায় নির্মাণ করেন 1908 থেকে 1917 সালের মধ্যে প্রায় 2000 শ্রমিকের সাহায্যে। এটি মুঘল স্থাপত্যশৈলীর নির্মিত, যার মধ্যে রয়েছে মার্বেল পাথরের সিঁড়ি, গম্বুজযুক্ত ছাদ এবং সুন্দর বাগান। তাজহাট জমিদার বাড়ি রংপুর শহর থেকে প্রায় 3 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। ঢাকা থেকে সরাসরি কুড়িগ্রামগামী যে সকল বাস আছে এগুলোতে উঠলেই কিন্তু আপনারা একবারে তাজহাট জাদুঘরের সামনে এসে নামতে পারবেন। রংপুর বাস স্ট্যান্ড থেকে রিকশায় মাত্র 20 টাকায় এই জাদুঘরে আপনারা পৌঁছাতে পারবেন। প্রাসাদটি সম্মুখভাগ প্রায় 76 মিটার প্রশস্ত এবং এটি 4 তলা সমান উচ্চতা সম্পন্ন। এতে 31টি মার্বেল পাথরের সিঁড়ি রয়েছে, যা ইতালীয় ঘরানার। গোপন সিঁড়ি একটি সুড়ঙ্গের সঙ্গে যুক্ত, যা সরাসরি ঘাঘট নদীর সঙ্গে সংযুক্ত বলে জনশ্রুতি রয়েছে। 2005 সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ রংপুর জাদুঘরকে দ্বিতীয় তলায় স্থানান্তর করে জাদুঘরে দশম ও একাদশ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম, আরবি ও সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন পাণ্ডুলিপি, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময়ের কুরআন, মহাভারত, রামায়ণ ইত্যাদি প্রদর্শিত হয়েছে। তো দর্শক, যদি আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের মনে জায়গা করে নেয়, অবশ্যই আমাকে লাইক ফলো করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। ধন্যবাদ।